আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। এখন দেখো আমি সকালের খাবার রেডি করে নিয়েছি, রুটি বানিয়েছি আর তার সাথে বানিয়েছি হচ্ছে ডিমের ভুজিয়া, টমেটো পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কাটা দিইনি, তার কারণ সাকিব খাবে, ওর জন্য অন্য দিন মানে আলাদা ডাল ফাল বানাই, তো আজকে আর ডাল বানাইনি, ডিমের ভুজিয়া করে নিয়েছি। তো নাস্তা খেয়ে চা খেয়ে তারপরে দেখো তোমাদের কাছে দুটো জিনিস শেয়ার করতে চলে আসলাম। এখানে দুটো চুড়িদারের পিস আছে, তো এগুলো আমাকে সাকিবের পাপা গিফট করেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো উপরেরটাও খুব সুন্দর লাগছে আর নিচেরটাও খুব ভালো লাগছে, দুটো কালারই আমার খুবই ভালো লেগেছে। কি করছো তুমি? এটা কি হচ্ছে? পানিতে ধোয়াচ্ছি, হয়ে গেছে। কেন? টমেটোর গুলো কোথা থেকে পেলে তুমি? গাছ থেকে। কাদের গাছ? আমাদের গাছ। আমাদের গাছ? তার জন্য এরম করতে হবে তোমাকে? এটা তো অন্যায় করা হচ্ছে। হাত দিবি না, শুকোচ্ছে। শুকোচ্ছে? পানিতে তো ভিজাচ্ছ তুমি। এটা পড়ে গেছিল, সব পড়ে গেছিল। তুমি গাছে পানি দিয়েছো? হ্যাঁ আমি পানি দিয়েছি, অনেক লাল হয়েছে। গাছে পানি দিয়েছো বলে তাই জন্য হয়েছে, তাই তো? বলছে তো গাছে পানি দিয়েছো বলে পানি হয়েছে। আমি তুলেছি। ও বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছো তুমি। একবারে এটা কি করেছো তুমি? হাত যাচ্ছে না, আমার মুখটা নেই। কোনটা আমাদের জমি? এইটা এটা কাদের? আমাদের। আমাদের? হ্যাঁ, চোখে দেখতে পাওনি? আমি দেখতে পাইনি তো। খোলা যাচ্ছে না। কি গাছ আছে এখানে? নতুন গাছ। চলো খোলো, চলো ঢুকি, ভেতরে ঢুকে দেখি কি তুমি হয়েছে। জামা আটকে যাবে, আসুনি তুমি। আমি যাই, আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে যাও। কিছু টমেটো ছিঁড়বে না রে? না, বেগুন কটা আছে জানো না? বেগুন ধরে নে তো। হ্যাঁ, আর বেগুন ধরে নে তো। এইটাই পোকা ধরেছিল। পোকা ধরে নেই টমে? একটাই। হ্যাঁ। কোনটাই পোকা ছিল তো? কই? কোনটাই ছিল? 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 এইটাই। এইটাই ছিল। এই গাছটাই। চলো চলো এইদিকে যাই। বাইরে করে ইনশাল্লাহ টমেটো ভালোই হয়েছে। এখানে এগুলো ছোট ছোট টমেটো ধরছে, কিন্তু পোকাতেও খাচ্ছে অনেক, একটু পেকে। তারপরে এখানে দেখো বাইরে চলে এসেছি, এসে গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো তোমাদেরকে অনেক দিন ধরে দেখানো হচ্ছে না গো। টমেটো গাছে খুব ভালোই ফলেছে ইনশাল্লাহ, মানে এক একটা গাছে ভালোই টমেটো হয়েছে। গাছগুলো এতটাই ভারী হয়ে যাচ্ছে, দুটো গাছ তো সেদিন পড়েই গিয়েছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগুলো এতটা ভারী হয়ে গেছিলো যে পড়ে গিয়েছিল। তো তারপরে আবার সাকিবের পাপা ভালো করে একটা সাপোর্ট দিয়ে আবার গাছের সাথে বেঁধে দিল, দুটো গাছ পড়ে গিয়েছিল। তো টমেটোগুলো দেখো কাঁচা আবার পাকাও আছে, হালকা লাল লাল হয়েছে। তো এখন এগুলো সাকিব তুলে নিচ্ছে সব, আর অনেক পোকাতেও খেয়ে নিচ্ছে, তো পোকাতে তো খাবেই। আর তেমনভাবে ওষুধও দেওয়া হচ্ছে না, সাকিবের পাপার টাইম হচ্ছে না, আর বৃষ্টি হয়েছিল তার কারণে পানিটা দেওয়া হয়নি কো। আর দেখি দুদিন পরে
পানিটা দিতে হবে। এখন একটু কাদা কাদাই আছে, মাটিটা ভেজা ভেজাই আছে, তো এর উপরে ওই জন্য আর পানি দেওয়া হচ্ছে না। হয় কাল না হলে তার পরশু পানি দেওয়া হবে। তো দেখো গাছে টমেটো খুব ভালোই ধরেছে। আর এগুলো হচ্ছে বেগুন গাছ। বেগুন অনেকগুলোই ধরেছিল, প্রায় 4-5টা বেগুন ধরেছিল। সাকিব কী করেছে, বেগুনগুলোকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো কখন ঢুকেছিল জানি না, বাইরে খেলা করতে করতে। সাকিবের পাপাও ছিল, অতটা খেয়াল করেনি। তো এর থেকে একটু সাইজটা বড় হয়েছিল এই বেগুনটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা। তো 4-5টা বেগুন তুলে নিয়ে চলে গেছে, একদম ছোট ছোট কচি কচিগুলো অনেকটা বড় হতো। তো আর কি জানবে বাচ্চা মানুষ, জানে না, তুলে ফেলেছে অজানায়, কি আর করা যাবে। তো আমার বাগানে কি কি গাছ আছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর কিছু গাছ তুলে দেওয়াও হয়েছে, যেগুলো একদমই নষ্ট হয়ে গেছিলো সেগুলো তুলে দেওয়া হয়েছে। আর যেহেতু আমি রাত্রে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাই, মানে আর সাকিবের পাপা ঘুমিয়ে গেছে, নাকটা করা আওয়াজটা একটু আসছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর এটা দেখো সিম গাছটা ভেবেছিলাম হবে না, তো আল্লাহর রহমতে গাছটা হয়ে গেছে। দেখো সিম গাছে ফুলও ফুটে গেছে, আর সিমও ধরে গেছে ছোট ছোট। আর এখানে সাকিবের পাপা মাচা করে দিচ্ছে, এই যে 4 দিকে 4টে বাঁশ পুঁতে আর মাচাটা করে দিচ্ছে। আর ওদিকে যে ধনেপাতার তো আর শেষ নেই। ধনেপাতা হচ্ছে আল্লাহর রহমতে সব কিছুরই বরকত দিয়েছে আল্লাহ। আর দেখো বাড়ির চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগে দেখতে। আর গরমকালে খুব হাওয়া চলে, শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে প্রচুর প্রচুর হাওয়া, শীতে হাওয়া দেয়। শীতকালে অতটা ঘরের মধ্যে থাকা হয়, জানালা দরজা অতটা খোলা হয় না। আর গরমে তো প্রচুর হাওয়া, প্রচণ্ড হাওয়া দেয়। তো তারপরে আর কি, ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। বাইরে থেকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে গোল গোল করে আলু কেটে ভাজা করছি। এটা সাকিবের পাপা, আর সাকিব ভীষণ ভীষণ পছন্দ করছে খেতে, নতুন আলু ভাজা করছে এইভাবে। আর আজকে বেশি খুব একটা রান্না করব না, কালকে একটু চিকেন আছে। আর এই যে এইদিকে ডাল সিদ্ধ দিয়েছি, আর ওদিকে আলু ভাজা হচ্ছে। আর ভাবলাম ডিম সিদ্ধ করব, 2-3টে ডিম সিদ্ধ দিয়ে দেবো। ডাল সিদ্ধ করে নিচ্ছি, আলু ভাজা করছি। আর কালকে চিকেন আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দুপুরটা তো অন্তত হয়ে যাক, তারপরে রাতেরটা রাত্রিরে ভাবা যাবে। তো এখান থেকে এই ডাব্বার মধ্যে ডিমটা রাখি, সাকিব ভেঙে দেবে, তার জন্য বাইরে রাখা হয় না। ডিম রাখার আলাদা জায়গা আছে, সেখানে রাখি না, এখানেই রাখা হয় সাকিবের জন্য। তো দেখো ওখানে চিকেন ফ্রাই করেছিলাম, চিকেনটা রয়ে গেছে। আর ডিম বার করে নিলাম দুটো, আরও একটা নেবো, নিয়ে 3টে ডিম একসাথে সিদ্ধ করতে দেব। আর এই যে চিকেনটা রয়েছে, এটা দুপুরে হয়ে যাবে, ডিম সদ্য দিয়ে খাওয়া হয়ে যাবে। দুপুরেরটা চিন্তা ভাবনা করছি না, দুপুরে খেয়ে নিই, তারপর রাতেরটা রাতে ভাবা যাবে আর কি। তো চলো রান্নাটা করে নিই আমি। কোথায় যাবে তুমি? স্কুল ব্যাগ নিয়ে কী করছো? স্কুলে যাবে? দেখি এদিকে ঘোরো, কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, কাঁধে স্কুল ব্যাগ নিয়ে এখন আলু ভাজা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখি এদিকে, এই যে স্কুল ব্যাগ। কোথায় যাবে? এই যাবো না। তাহলে স্কুল ব্যাগ নিয়েছো? এমনি নিয়েছি। পড়াশোনা করো? এমনি বলছিস? তুমি পড়াশোনা করো, বলো পড়াশোনা করো তুমি? করি। কি পড়ো? একটু পড়া শুনিয়ে দাও, একটু পড়া শুনিয়ে দাও। হ্যাঁ, অ বি টু, একটুখানি পড়া শুনিয়ে দাও। এ সাকিব পড়তে পারে না, এবিসিডিটা বলে দাও। এবিসিডি। শুধু এবিসিডি না, পুরোটা বলো। এবিসিডি। তারপর সন্ধ্যাবেলা সাকিবের পাপা কাছ থেকে আসার সময় সাকিবের জন্য নিয়ে এসেছিল হচ্ছে পেস্ট্রি। আর সাকিব তো খুবই খুশি, এখন হ্যাপি বার্থডে টু ইউ বলছে আর হাততালি দিচ্ছে, প্রচণ্ড খুশি।
মানে প্রত্যেক দিনই নিয়ে আসে কিছু না কিছু, বেশিরভাগ পেস্ট্রি নিয়ে আসে। আর সাকিব তো ওর পাপা কাছ থেকে আসার পরেই বলবে কী এনেছো আমার জন্য দেখাও, আমার কী সারপ্রাইজ নিয়ে এসেছো। প্রত্যেক দিন একটা করে সারপ্রাইজ চাই ওর। তো প্রচুর খুশি, আর ও খুশি থাকলে আমরাও খুশি। সাকিবের পাপা তো আরও বেশি খুশি।